আচ্ছা, নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? খুব মন দিয়ে বুঝেন কথাটা। নামাজের কথা আল্লাহ বললেন, পরে রিজিকের কথা। মানে কি? নামাজ আর রিজিকের সম্পর্কটা কোথায়? 5 জন কাস্টমার আসছে, দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কিনা, ওই দিক দিয়ে একামত। দেখেন, একামত কাস্টমার দোকান, একামত কাস্টমার দোকান, একামত চলছে, দোকানদারের সামনে 3 জন কাস্টমার, এবার দোকানের শাটার লাগাবে কিনা চিন্তিত, যে নামাজে যাবো না কাস্টমার ছাড়বো, নামাজে যাবো না কাস্টমার ছাড়বো। আল্লাহ কয়, বান্দা নামাজে যাও, আমি তোমার থেকে রিজিক চাই না। নাহনু নারজুকুকা, আরে দোকানে শাটার লাগাও, আমি তো রিজিক দেই, রিজিক তো আমি দেই, তুমি শাটার লাগাও, যাও নামাজে যাও। তুমি মাস শেষে হিসাব করো, যে শাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছো, হিসাব মিলায় এদিক সেদিক দেখো, তুমি এগিয়ে আছো। তো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক। আল্লাহ কয়, নামাজের আদেশ দেন, আমি তোমার কাছে রিজিক চাই না। আমি জানেন না, এই আয়াতে টেনশনে পড়ছি, চিন্তিত হয়ে গেলাম। আচ্ছা, রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক? তখন আল্লাহ বুঝ দিয়ে দিল, হ্যাঁ, মানুষ রিজিকের চিন্তা অনেক সময় নামাজ পড়ে না, আরেকটু পরে যাচ্ছি, আরেকটু পরে যাচ্ছি, আরেকটু পরে যাচ্ছি। আরে কেন ভাই? কাস্টমার, আর 2 জন কাস্টমার, আর 3 জন কাস্টমার, আরেকটু পরে যাচ্ছি। আল্লাহ কয়, না না, তুমি নামাজ পড়ো, আমি তো রিজিক তোমাকে দিব। তুমি রিজিকের টেনশনে নামাজ পড়বা না, মানে কি ব্যাপারটা? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। বলেন, নামাজের সময় আমাদের রিজিকের যে পেরেশানি, যে না না একটু পরে যাই, একটু না না একটু পরে না, আগে নামাজ, পরে ওই চিন্তা, কারণ আমার রিজিকের দায়িত্ব কার? তো এই জন্য মনে রাখবেন, বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা, অবৈধ পন্থায় হালাল রিজিক তালাশ না করা। বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা, হালাল রিজিক তালাশ করা মানে আমি একজন মুসলমান, নামাজের সময় বাস নামাজ পড়ি, ব্যবসার সময় বাস ব্যবসা করি, খালাস। আমার নামাজের সময় হয়েছে, শাটার লাগাইয়া দিছি। আপনি মদিনায় যান, নামাজের সময় হবে, বাস যত কাস্টমারই থাকুক, কোনো কাজ হবে না। এটা অনেক আগের কথা, 1999, তখন আমি বাচ্চা মানুষ, তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে, শাটার লাগছে, কে আছে, কতজন দোকানে আছে জানা নাই, সব যাও নামাজে যাও। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে। নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ ফরজ ইবাদত কোনটা? নামাজ। নামাজ প্রতি যত্নবান হইতে আল্লাহ বললেন, বিশেষ করে মধ্যম নামাজ। সহিহ বুখারীর 553 নম্বর হাদিস, রাসূল বলেন, মান তারাকা সালাতাল আসরি, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালু, তার আমল নামা যেন বরবাদ হয়ে গেল। কারণ সাধারণত মানুষ আসরের সময় একদল বাজারে থাকে, একদল ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, একদল খেলাধুলায় ব্যস্ত থাকে, এই জন্য অনেকে অলসতা করে, ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে। তাই ফজর, আসর আর এশার গুরুত্ব হাদিসে খুব বেশি আসছে। এই 3 নামাজ যারা সহজে পড়তে পারবে, অন্য 2 ওয়াক্ত ইনশাল্লাহ খুব সহজে মানুষ পড়তে পারবে। কারণ মাগরিবের নামাজ এমনি মুসল্লি বেশি হয় আমাদের সমাজ, মানুষ যায়। তা আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আসেন এবার ওই অংশে, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। এই মধ্যম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম অনেক উদ্দেশ্য লেখছে, বাকি হাদিস দ্বারা বোঝা যায় মধ্যম নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। কোন নামাজ? সহিহ বুখারীর বর্ণনা 6396 নম্বর হাদিস। খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল উসতা হাত্তা গাবাতিশ শামস। তাদের কবর, তাদের বাড়িগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক। তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে দূরে রাখছে, গাফেল করে রাখছে, আমাদেরকে মধ্যম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে। সঠিক সময় আমরা মধ্যম নামাজটা পড়তে পারি নাই কাফেরদের কারণে। নবী বলতেছেন, এমনকি সূর্য ডুবে গেল। আচ্ছা বলেন তো, কোন নামাজ পড়ার পর সূর্য ডুবে? তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসরের নামাজ। নামাজ মধ্যম নামাজ, আসরের নামাজ। আর আসরের নামাজের গুরুত্ব তো বললাম। সহিহ বুখারীর 552 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসর ফাকাআন্নামা গুতিরা মালুহু ওয়া আহলু। কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায়, কেমন যেন তার ধন সম্পদ, সন্তান সব ধ্বংস হয়ে গেল। আগামীকাল আসর পড়ার পর চা দোকানের সামনে যাবেন, যাওয়ার পর একজনকে বলবেন, কিও আব্দুর রহমান, আসর নামাজ পড়ছো নি? না, পড়ি নাই। পড়বা না? কাপড়টা ভালো না। যেটা আমাদের দেশে বলে কাপড়, প্রত্যেক দিন এর কাপড় ভালো না। এই যতবার নামাজের কথা বলবেন, এতবার কয় আমার কাপড়। একদিন বলবেন, তো তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন আমারে ফোন করে জানায়। কাপড় ভালো না বলে প্রত্যেক দিন, তা আপনি বলবেন, আব্দুর রহিম আসর পড়ছো? না, পড়ি নাই। পড়বা না? ভাই কাপড়টা ভালো না। আপনি বলবেন, সন্তান কয়জন? বলবে 5 জন।
সম্পদ আছে, বলবে 20 বিঘা, আপনি বলবেন না তোমার 20 বিঘা নাই তো, সন্তান 5 জনও নাই। কি নাই মানে? তোমার সন্তানগুলা সমস্যা হয়ে গেছে এক জায়গায়, আর তোমার 20 বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে। আরে কি কর তুমি, এই যে 20 বিঘা জমিন পুরো আমার সন্তান তো 3জন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা, আর 2 জন অমুক জায়গায় আছে, মানে সন্তানে কি সমস্যা হয়েছে বলো, টেনশনে পড়ে গেছে। তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই, নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া আর আসর না পড়া একই কথা, তো তুমি যেহেতু আসর বড় নাই তো এইগুলা তোমার থাইকা লাভ কি? তাই বললাম এগুলা নাই তোমার। যে আসরের নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পরিবারকে নামাজের কথা বলবেন। দোকানদার যারা, তাদেরকে নামাজের কথা দাওয়াত দেন। দোকানদারকে বলেন ভাই নামাজের সময় শাটারটা লাগায় মসজিদে যাও। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাত, নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন। দেখেন একটু পরে আল্লাহ বলতেছে লা নাসআলুকা রিজক, নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না। আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? খুব মন দিয়ে বুঝেন কথাটা। নামাজের কথা আল্লাহ বললেন, পরে রিজিকের কথা, মানে কি? নামাজ আর রিজিকের সম্পর্কটা কোথায়? 5 জন কাস্টমার আসছে, দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কিনা, ওই দিক দিয়ে একামত। দেখেন একামত কাস্টমার দোকান, একামত কাস্টমার দোকান, একামত চলছে, দোকানদারের সামনে 3 জন কাস্টমার, এবার দোকানের শাটার লাগাবে কিনা চিন্তিত, যে নামাজে যাবো না কাস্টমার ছাড়বো, নামাজে যাবো না কাস্টমার ছাড়বো। আল্লাহ কয় বান্দা নামাজে যাও, আমি তোমার থেকে রিজিক চাই না। নাহনু নারজুকুকা, আরে দোকানে শাটার লাগাও, আমি তো রিজিক দেই, রিজিক তো আমি দেই, তুমি শাটার লাগাও, যাও নামাজে যাও। তুমি মাস শেষে হিসাব করো, যে শাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছো, হিসাব মিলায় এদিক সেদিক দেখো তুমি এগিয়ে আছো। তো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক। আল্লাহ কয় নামাজের আদেশ দেন, আমি তোমার কাছে রিজিক চাই না। আমি জানেন না এই আয়াতে টেনশনে পড়ছি, চিন্তিত হয়ে গেলাম, আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক? তখন আল্লাহ বুঝ দিয়ে দিল, হ্যাঁ মানুষ রিজিকের চিন্তায় অনেক সময় নামাজ পড়ে না, আরেকটু পরে যাচ্ছি, আরেকটু পরে যাচ্ছি, আরেকটু পরে যাচ্ছি। আরে কেন ভাই? কাস্টমার আর 2 জন কাস্টমার আর 3 জন কাস্টমার, আরেকটু পরে যাচ্ছি। আল্লাহ কয় না না, তুমি নামাজ পড়ো, আমি তো রিজিক তোমাকে দিব, তুমি রিজিকের টেনশনে নামাজ পড়বা না, মানে কি ব্যাপারটা? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে পেরেশানি, যে না না একটু পরে যাই, একটু না না একটু পরে না, আগে নামাজ পরে ওই চিন্তা, কারণ আমার রিজিকের দায়িত্ব কার? এই জন্য মনে রাখবেন, বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা, অবৈধ পন্থায় হালাল রিজিক তালাশ না করা। বৈধ পন্থায় হালাল রিজিক তালাশ করা, হালাল রিজিক তালাশ করা মানে আমি একজন মুসলমান, নামাজের সময় বাস নামাজ করি, ব্যবসার সময় বাস ব্যবসা করি, খালাস। আমার নামাজের সময় হয়েছে, শাটার লাগাইয়া দিছি। আপনি মদিনায় যান, নামাজের সময় হবে, বাস যত কাস্টমারই থাকুক কোনো কাজ হবে না। এটা অনেক আগের কথা, 1999, তখন আমি বাচ্চা মানুষ, তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে, শাটার লাগছে, কে আছে, কতজন দোকানে আছে জানা নাই, সব যাও নামাজে যাও। তাহলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে। নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ ফরজ ইবাদত কোনটা? নামাজ। নামাজ প্রতি যত্নবান হইতে আল্লাহ বললেন, বিশেষ করে মধ্যম নামাজ। সহিহ বুখারীর 553 নম্বর হাদিস, রাসূল বলেন মান তারাকা সালাতাল আসরি, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালু, তার আমল নামাজ যেন বরবাদ হয়ে গেল। কারণ সাধারণত মানুষ আসরের সময় একদল বাজারে থাকে, একদল ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, একদল খেলাধুলায় ব্যস্ত থাকে, এই জন্য অনেকে অলসতা করে, ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে। তাই ফজর, আসর আর এশার গুরুত্ব হাদিসে খুব বেশি আসছে। এই 3 নামাজ যারা সহজে পড়তে পারবে, অন্য 2 ওয়াক্ত ইনশাল্লাহ খুব সহজে মানুষ পড়তে পারবে। কারণ মাগরিবের নামাজ এমনি মুসল্লি বেশি হয় আমাদের সমাজ, মানুষ যায়। তা আল্লাহ আমাদের সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আসেন, সময়ের শপথ, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত তারা না যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, আর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে সত্যের ওসিয়ত করেছে, হকের ওসিয়ত করেছে। আমার সাথে বলেন, বলেন হকের উপর অটল থাকতে হলে ধৈর্যের প্রয়োজন। আল্লাহ শেষে বলে ওয়াতাওয়াসাউ বিস, যারা একে অপরকে সত্যের ওসিয়ত করে, হকের ওসিয়ত করে, আর ধৈর্যের ওসিয়ত করে। কেন? হকের উপর থাকতে হলে ধৈর্যের প্রয়োজন হয়। তাই তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, হকের ওসিয়ত করেছে, ধৈর্যের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করেছে, তারা ক্ষতিগ্রস্ত না। আল্লাহ আমাদের সকলকে
ক্ষতিগ্রস্ত যারা তাদের থেকে হেফাজত করে, যারা সফলকাম ইমানদার তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সূরা আসরের এই শিক্ষা যেন আমরা সমাজে, রাষ্ট্রে, সর্বত্র, সব জায়গায়, ঘরে বাহিরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। খুব একটু সর্বশেষ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, 6 জীবন। প্রথমত পারিবারিক জীবনে নামাজ কায়েম করবেন। 2 সামাজিক জীবন, আপনার সমাজে মানুষকে নামাজের দাওয়াত দিবেন। 3 রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রের মানুষকে নামাজের দাওয়াত দিবেন। 4 আন্তর্জাতিক জীবন, এই আন্তর্জাতিক জীবনেও মানুষকে আপনি নামাজের দাওয়াত দিবেন। তো এই নামাজের দাওয়াতটা নিজে তো নামাজ পড়বেন, 2 নাম্বার পরিবারকে নামাজ পড়াবেন, 3 নাম্বার সমাজকে নামাজ পড়াবেন, 4 নাম্বার রাষ্ট্রের মানুষগুলাকে নামাজ পড়াবেন, 5 নাম্বার আপনি নামাজের দাওয়াত সারা পৃথিবীর মধ্যে দিবেন, সারা পৃথিবীর মধ্যে। তাহলে একজন ইমানদার তার ইমান আনার পরের যে কাজটা ইকামুস সালাহ, অর্থাৎ নামাজ কায়েম করা, এটার হক আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের গুরুত্ব, ইমানের চাওয়া, ইমানের চাহিদা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান।